আচ্ছা, তো আমি একদম শুরু থেকে শুরু করি। হ্যাঁ, এখন এইটা হচ্ছে অ্যামিটার আর এইটা হচ্ছে ভোল্ট মিটার। সিম্পল সার্কিট। এখানে একটা সোর্স আছে, একটা রেজিস্ট্যান্স আছে। আমার টার্গেট প্রথমত এই অ্যামিটার আর এই ভোল্ট মিটার দিয়ে আমি হচ্ছে এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ আর এর ভিতর দিয়ে কারেন্টটা বের করব। এটা তো খুবই ইজি, জানাই আছে। আর এখান থেকেই ওয়াট মিটারের ওইটা আসে, এই জন্য এটা জাস্ট দেখাইতেছি আর কি। তো আমি কানেকশনগুলো দিই। প্রথমত কারেন্ট বের করতে হলে আমার আর কি এখানে দেওয়া লাগবে। আর এইগুলা তো জানি কি, এটা হচ্ছে এক প্রান্ত, এটা আর এক প্রান্ত। 2 অ্যাম্পিয়ার দেখাইছি কারণ এটা সর্বোচ্চ 2 অ্যাম্পিয়ার নিতে পারবো ওইভাবে আর কি। এর হচ্ছে কাটাগুলা সাজানো আছে, মার্কিং করা আছে। যাই হোক, এখানে লাগাইলাম। দেন এটা এখানে লাগাইলে কারেন্ট মাপা হয়ে গেল। ভোল্ট মাপার জন্য প্রথমত এখান থেকে একটা নিয়ে এখানে দেবো, এখান থেকে একটা নিয়ে এখানে দেবো। ভোল্ট মাপাও হয়ে গেল, তো ভোল্টেজও পেয়ে যাবো, কারেন্টও পেয়ে যাবো, কোনো সমস্যা নাই। এখন এই এই জায়গার আমি ভোল্টেজ আর কারেন্ট যদি আমি গুণ করি তাহলে ওয়াট পেয়ে যাব। তো এই জায়গা থেকে কিভাবে ওয়াট মিটারের কানেকশনটা আসে? ওয়াট মিটারেও তো আমি ভোল্টেজ কারেন্ট দুইটাই মাপি, তাই না? চিন্তা করা যায় এইটাকে কারেন্ট কয়েল, এটাকে সেই পটেনশিয়াল, এই আছে পটেনশিয়াল কয়েল যেটা পিসি, ওই হিসাবে চিন্তা করি। তাহলে এরকম হয় আবার একই পিকচার। তো আম, বিষয়টা হলো যে আমি সব কিছু বাদ দিয়ে দিই, মানে ভোল্ট আর ভোল্ট মিটার, এই ভি আর এ ওগুলো বাদ দিয়ে দিলাম। তো সিম্পলি এখান থেকে এখানে গেল, এখান থেকে এখানে গেল, এখান থেকে এখানে গেল, আর এখান থেকে এখানে গেল, কানেকশন হয়ে গেল। আর পুরাটাকে আমি ওয়াট মিটারের ভিতরে দিয়ে দিলাম। এটা হচ্ছে ওয়াট মিটার পুরাটা, কানেকশন ডান, ওয়াট মিটারে কানেকশন ডান। এখন আমাদের আর কি ল্যাবে যেটা শর্ট করা আছে ওইটা কি বেসিক্যালি, এই যে এই তার যেটা আছে, এই যে এই তারটা যেটা আছে, এই তারটা এখন দেখলে বোঝাই যাচ্ছে যে এখানে যে তারটা লাগাইছি এখানকার ভোল্টেজ আর এই যে এই তারের এই জায়গাটায় ভোল্টেজ একই আছে, ভোল্টেজ একই। তো আমি আলটিমেটলি এই তারটা ওখানে না লাগিয়ে আমি যদি এটা এখানে লাগাই তাও একই রিডিংই পাবো, তাই না? এই জন্য বেসিক্যালি ওয়াট মিটারে আলটিমেটলি তিন তিনটা কানেকশন লেগে যাচ্ছে। একটা হচ্ছে এখান থেকে এখানে যাইছে, দেন ওখান থেকে আরেকটা বের হয়ে যাবে, মানে এম্পিয়ারের ভিতরে এম্পিয়ার এন্ডে একটা এম্পিয়ার টার্মিনালে ঢুকবে, ঢুকে এম্পিয়ার টার্মিনাল থেকে বের হয়ে গেলে আলটিমেটলি এম্পিয়ারটা আমি মেপে ফেলছি। অ্যান্ড দেন ভোল্টেজ টার্মিনাল, ভোল্টেজ টার্মিনাল থেকেও আমি ওইভাবে মাপি, কিন্তু এই জিনিসটা এই যে সুন্দর মতো আমরা এত বড় তার ব্যবহার না করে, যেহেতু পাশে আছে আর সব সময় যেহেতু এটা লাগে এই জন্য এখান থেকে শর্ট করে দিই। মানে শর্ট করে দিই বলতে আর কি কম তারেই হয়ে যায় কাজ, এই আর কি, এতটুকুই। এখন আরেকটা আরেকটা বিষয় এখানে, যে এখানে হচ্ছে ওই যে মেজারমেন্ট যে বিষয়টা, এখানে কি সর্বোচ্চ কারেন্ট, এখানে কারেন্টের বেলায় সর্বোচ্চ কারেন্ট, মানে কারেন্ট কয়েলের বেলায় সর্বোচ্চ কারেন্ট 2 এম্পিয়ার, আর সর্বোচ্চ ভোল্টেজ হচ্ছে 120 ভোল্ট, মানে 240 ওয়াট মতো আমি সর্বোচ্চ মাপতে পারবো। তো এর উপরে বেস করে আর কি রিডিংগুলো হবে, 240 ওয়াট সর্বোচ্চ, এই আর কি। আর এবার এক্সপেরিমেন্টের যেগুলো হয়েছিল ওগুলো যদি একটু দেখাই। আচ্ছা, এখানে আরেকটা বিষয় দেখানো আছে যে বারবার ওয়াট মিটারে, ঠিক আছে, এখানে একটা টার্মিনালে একটা আসতো, মানে একটা এই টার্মিনালে একটা তার আসতো, এই টার্মিনালে দুইটাই আসতো, যেটার সাথে কানেকশন লাগানো এটা দুইটাই আসতো। এই টার্মিনালটাতে আহ, দুইটা তার আসতো, ঠিক আছে, দুইটা তার আসতো। কোন দুইটা তার আসতো? সেটা হচ্ছে এখানে এই যে করা আছে, একটা জয়েন্ট আছে, এইটাই আর কি বেসিক্যালি। মানে বিষয়টা এরকম হয়তো, যদি আবার ড্র করি এরকম হবে যে
এইটা একখান, আর এইটা আগে এখানে ছিল না, এখন ওইটা ওখানে না যে ডিরেক্টলি আমরা এখানে লাগাই দিতাম ওই একই কথা ঘুরে ফিরে। ঠিক আছে, এই জন্য এখানে দুইটা তার শো করতো। আচ্ছা ওরকমই, না ওরকম না, এরকমই থাক। আচ্ছা প্র্যাকটিস হিসেবে আমি যদি এটা একটা ওয়াট মিটার কানেকশনটা যদি আমি করি, তাহলে এরকম হবে। সোর্স থেকে ধরলাম আগে একটা রেজিস্ট্যান্সের ভিতরে যাবে, ধরলাম 108 রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে যাবে। দেন এখান থেকে প্রথমত এখানে আর এদিকে একটা রেজিস্ট্যান্স আছে যেটার মাপ আমরা নেব, সেটা পরে করছি। এই রেজিস্ট্যান্স এটা ধরলাম 370, এটা ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স। আচ্ছা যাই হোক, এখান থেকে নিলাম। এখন তারপরে কি করব, তারপরে আরেকটা তার বের করব এখান থেকে, বের করে এখানে লাগাই দেবো। চাইলে আমি তারটা এখান থেকেও নিতে পারি, কোনো সমস্যা নেই। এখান থেকে নিলে আর কি রিডিংটা মানে রিডিং কি হবে, আলটিমেটলি রিডিংটা মানে একটু কম আসবে আর কি, তাছাড়া কিছু না। এখান থেকে নিলাম, নেবো। কারেন্টের কাজ শেষ, ভোল্টেজের কাজ। তো ভোল্টেজের জন্য আমি সিম্পলি এখান থেকে একটা নিতে পারি, এখান থেকে একটা নিতে পারি, হয়ে গেল, ভোল্টেজও কাজ শেষ হয়ে গেল। দেন আলটিমেটলি এটা এখানে জোড়া লাগাই দিলেই হলো। ঠিক আছে, তো এই যে এটা করি না আমরা, এই যে এটা আমরা করি না, এখানে দিই না, এটা না দিয়ে যেহেতু এখানে দেওয়া আর এখান থেকে এখানে দেওয়া একই কথা, আলটিমেটলি আমরা এইটা দিই, এইটা দিই না, এটা বাদ। তো এই হলো কাহিনী, আর কিছু না। আজকে সার্কিট যেটা করানো হলো ওটাও একইভাবে চিন্তা করলে হয়ে যাবে। তা কি কি ওইটা বলতে আমি আম, দিকে একটা রেজিস্টার আছে, দেন এখান থেকে কারেন্ট মাপবো যেহেতু, তো একটা অ্যামিটার লাগাই দিলাম। অ্যামিটার লাগানো তো ইজি, লাগাই দিলাম, এখান থেকে কারেন্টও মাপছি। আর আমার হচ্ছে ওয়াট মিটারের আমার কারেন্টের কানেকশন করাও শেষ। এবার ভোল্টেজের কানেকশন তো এক প্রান্ত তো অলরেডি করাই আছে, আর এক প্রান্ত জাস্ট সিম্পলি লাগাই দিলেই হলো, শেষ। আর এখান থেকে একটা তার এখানে ঢুকাইলেই হলো, এতটুকুই। অথবা আমি চাইলে এই যে এই জোড়া লাগানোটা ডিরেক্টলি এখানে লাগাইতে পারি, মানে যাই হোক ওটা নিজেদের মতো ভাবলে হলো, এটা কেমনে কি হয় ওটা নিয়ে তো মেইন কনসার্ন না, কনসার্নটা ওয়াট মিটারের কানেকশন লাগানো। ঠিক আছে, আর আর এখানে যদি ভোল্ট মিটার লাগাইতে হতো তাহলে সিম্পলি এখানে রেজিস্ট্যান্সের অ্যাক্রসে একটা ভোল্ট মিটার লাগালেই হতো, ভোল্ট মিটারও পাইলাম, অ্যামিটারও পাইলাম, ওয়াট মিটারও পাইলাম, সবগুলাই হয়ে গেল। তো এটা তো রেজিস্ট্যান্স ছিল না, এটা তো ইন্ডাকটেন্স ছিল আজকে। যাই হোক, এতটুকুই।